হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সের ডে 7। এই ডে 7-এ আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন টপিক। সো সবাইকে মোস্ট ওয়েলকাম বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে। যারা ফার্স্টে ডে 7-এর ভিডিও দেখছো তাদের বলবো তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। আর যারা প্রথম থেকে কনসিস্টেন্টলি আমার ভিডিওগুলো দেখছো তাদের মোস্ট ওয়েলকাম। তোমরা 60 ডে পর্যন্ত আমার সাথে থাকো। আমি আশা রাখছি তোমরা 60 ডে পরে তোমরাও ইংলিশে কথা বলতে পারবে। সো উইদাউট এনি ফার্দার অর ডিলে, লেটস বিগিন দ্য ডে 7 ক্লাস। সো আমাদের আজকে টপিক হচ্ছে কি, গোয়িং টু অ্যান্ড অ্যাবাউট টু। সো আমাদের আজকে ডে 7-এর টপিক হচ্ছে গোয়িং টু অ্যাবাউট টু। আমরা গোয়িং টু এবং অ্যাবাউট টু সম্পর্কে জেনে নেবো এবং জানবো কিভাবে এগুলোকে আমরা ইউজ করব সেন্টেন্সের মধ্যে, এবং যখন আমরা কারোর সাথে কথা বলবো, কমিউনিকেশন করবো, কিভাবে আমরা গোয়িং টু এবং অ্যাবাউট টু ইউজ করব তার ব্যবহার আমরা জেনে নেব। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ গোয়িং টু অ্যান্ড অ্যাবাউট টু? ফার্স্টে মানে মিনিংটা জানতে হবে। গোয়িং টু আর অ্যাবাউট টু মানে হচ্ছে কোনো কিছু করতে যাচ্ছি, কোনো কিছু করতে যাচ্ছি বোঝাতে আমরা গোয়িং টু বা অ্যাবাউট টু ইউজ করব। সো পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচারে হোক, যে কোনো সময় যখন আমরা কোনো কিছু করতে যাচ্ছি বলবো আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, আই এম গোয়িং টু বাই এ ওয়াচ, আই এম গোয়িং টু কল ইউ, আই এম গোয়িং টু ইট। যে কোনো খাওয়া, নেওয়া, যাওয়া, যখনই আমরা কোনো কিছু করতে যাচ্ছি বোঝাবো তখনই আমরা কি গোয়িং টু বা অ্যাবাউট টু ইউজ করব। সে প্রেজেন্টে হোক, পাস্টে হোক বা ফিউচারে হোক। তারপর তো আমি বোঝাবো যে কখন কিভাবে আমরা কোনটি ইউজ করব। শুধু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও স্কিপ না করে, আশা রাখছি তোমাদের এই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। যারা আজকে নতুন চ্যানেল রয়েছে তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এমনই আমরা তোমাদের 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সের পরে নিয়ে আসবো 60 ডে ইংলিশ গ্রামার, কমপ্লিট ইংলিশ গ্রামার। আমরা যেমন স্পিকিং ইংলিশ কোর্সটি গ্রাউন্ড লেভেল থেকে শুরু করছি, তেমনই আমরাও গ্রামার সেশনটিও গ্রাউন্ড লেভেল থেকে শুরু করব। একদম বেসিক লেভেল বা গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, একদম সহজ সরলভাবে। যারা প্রথম শুরু করতেছে তারাও শিখতে পারবে এবং যারা অলরেডি জানে তারাও জানতে পারবে। তো তাই সবাইকে রিকোয়েস্ট করব, যারা জানো তোমরাও দেখো, তোমরাও জানতে পারবে। ধরো তোমাদের কোথাও মিসিং ছিল, আর যারা জানোনি তাদের তো মোস্ট ওয়েলকাম। তোমরা বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলটি ফলো করো, আশা রাখছি তোমরাও শিখতে পারবে। সো আমরা জেনে নিলাম গোয়িং টু অ্যাবাউট টুর মিনিং হচ্ছে কি, কোনো কিছু করতে যাচ্ছি। তো সেম আমরা তিনটি সিচুয়েশনে জিনিসগুলি ব্যবহার করতে পারি, যেমন প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে। সো আমরা জানি কি প্রেজেন্টে যখন আমরা ইউজ করব তখন কি ব্যবহার করব, ইজ, এম, আর। আর যখন পাস্ট ইউজ করব তখন আমরা কি করব, ওয়াজ আর কি ওয়্যার। আর ফিউচারে আমরা কি ইউজ করব, উইল বি। যেমন আমি প্রেজেন্ট যদি বলতে চাই, যেমন আই এম গোয়িং টু বাই এ ওয়াচ, আই এম গোয়িং টু কল ইউ। আর পাশে যদি বলতে চাই আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি বাজার যাচ্ছিলাম। তারপর ফিউচারে আই উইল বি গো দেয়ার, আমি সেখানে যাব। এইভাবে আমরা বিভিন্ন ধরন অনুযায়ী ইউজ করতে পারি। তোমরাও ফার্স্টে ছোট্ট ছোট্ট সেন্টেন্স থেকে শুরু করে বড় বড় সেন্টেন্সে যাবে। কিন্তু গোয়িং টু ও অ্যাবাউট টু মিনিং তো সেম, আমরা কোনো কিছু করতে যাচ্ছি, কিন্তু এর মধ্যেও কিছু ডিফারেন্স রয়েছে। কখন গোয়িং টু ইউজ করবো, কখন অ্যাবাউট টু ইউজ করবো, চলো জেনে নিই। গোয়িং টু আর কি অ্যাবাউট টু। আমরা গোয়িং টু কখন ইউজ করবো, যখন কোনো কিছু আমরা করতে যাচ্ছি একটু দেরিতে,
যখন কোনো কিছু করতে যাচ্ছি বাট কি আমাদের ডিলে হবে, মানে একটু দেরি হবে। যেমন আই এম গোয়িং টু বাই এ কার, আই এম গোয়িং টু বাই এ কার, মানে কোনো কিছু আমরা করবো কিন্তু একটু ডিলে হবে, একটু দেরি হবে, তখন আমরা কি গোয়িং টু ইউজ করবো। আর অ্যাবাউট টু কখন ইউজ করবো? যখন কোনো কিছু এই মাত্র করব, তখন আমরা কি অ্যাবাউট টু ইউজ করব। যেমন একটা উদাহরণ, আই এম অ্যাবাউট টু বাই এ কার, আমি এইমাত্র একটি গাড়ি কিনতে যাচ্ছি, মানে কাজটি দ্রুত সম্পন্ন হবে। আর গোয়িং টুর মধ্যে কি যখন কোনো কাজটি একটু দেরিতে বা একটু ডিলে হবে তখন আমরা কি গোয়িং টু ইউজ করব, এবং দ্রুত বোঝানোর জন্য আমরা কি অ্যাবাউট টু ইউজ করব। আশা রাখছি এটা সবার ক্লিয়ার হয়ে গেল। গোয়িং টু আর অ্যাবাউট টু কিভাবে ইউজ করবো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ছোট্ট ছোট্ট সিচুয়েশনগুলো বুঝতে হবে আমাদের, তাহলেই আমরা কি সেন্টেন্সগুলো ধরতে পারবো। ফার্স্টে আমাদের আগে বুঝতে হবে, প্রথমে আগে বলার চেষ্টা করলে হবে না, প্রথম আমাদের ধরতে হবে জিনিসগুলো কিভাবে আসছে, কিভাবে ইউজ হচ্ছে। তো আমরা গোয়িং টু আর অ্যাবাউট টু কখন ইউজ করবো জেনে নিলাম। এবার আসি স্পেসিফিক গোয়িং টু ব্যবহার নিয়ে। একটু আগে আমরা দেখেছি যে আমরা তিনটি টেন্সেই কি গোয়িং টু বা অ্যাবাউট টু কিংবা যে কোনো সেন্টেন্স আমরা কি ব্যবহার কনভার্ট করতে পারি। তো গোয়িং টু ব্যবহারটি আমরা জেনে নেব। গোয়িং টু পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো পাস্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো জানি, ওয়াজ ওয়্যার, প্রেজেন্টে ইজ এম, আর ফিউচারে উইল বি। কিন্তু ফিউচারে একটু কম ইউজ হয়, ফিউচার ইউজ হয় না বলতেই চলে, কিন্তু যখনই আমরা ইউজ করব উইল বি ইউজ করব। তো একটি করে সেন্টেন্স দেখি উদাহরণ, যেমন পাস্টের আই ওয়াজ গোয়িং টু বাই এ ওয়াচ, আমি একটি ঘড়ি কিনতে যাচ্ছি। তেমনি প্রেজেন্ট একটি উদাহরণ করে নিচ্ছি, আই এম গোয়িং টু কল ইউ, আমি তোমাকে কল করতে যাচ্ছি। মানে ধরো তুমি বা তোমাকে কেউ ফোন করেছে, কি তুই কল করলি না তোর বন্ধুকে, তখন তুমি কি বললে, আই এম গোয়িং টু কল ইউ। তারপরে উইল বি, আই উইল বি রিচ দেয়ার, আমি সেখানে যাব বা আমি সেখানে যেতে চাচ্ছি, মানে এখনো যাওয়া সম্পূর্ণ হয়নি। তো ফিউচারে উইল বি ইউজ করবো। আমি জানি ফিউচারে একটু কম ইউজ হয়, বেশিরভাগ পাস্ট, প্রেজেন্ট ও ফিউচারে ইউজ হয়। আর তোমরা তো জানো ওয়াজ ওয়ারের ব্যবহার, হি সি ইট নেমের পরে ওয়াজ এবং উই দে ইউ এগুলোর ক্ষেত্রে কি ওয়ার ব্যবহার করা হয়। আর কি প্রেজেন্টে জানি আমরা কি ইজ আমার কখন ব্যবহার করা হয়, হি সি ইট নেমের ক্ষেত্রে ইজ, আয়ের পরে এম, এবং ইউ উই দে এগুলোর ক্ষেত্রে পরে কি আর ব্যবহার করি। আর উইল বির তো ব্যবহার সে হি সি ইট নেম যে কোনো কিছু থাকুক উইল বি হয়। তোমাদের এগুলো নোট ডাউন করতে হবে না, আমরা এগুলো টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রোভাইড করে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এগুলো নিয়ে নেবে, তারপরে নোট ডাউন করবে। জাস্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর তোমরা শুধু একটা সেন্টেন্স নয়, ট্রাই করবে আরো বিভিন্ন সেন্টেন্স কনভার্ট করা, ট্রাই টু মেক ডিফারেন্ট সেন্টেন্সেস if you want to fluent or if you want to learn more sentences, then you can speak English properly. So first of all you have to understand and then try to make sentences. প্রথমে তোমাদের দেখতে হবে, বুঝতে হবে, তারপর তোমাদের ইমপ্লিমেন্ট করতে হবে।
এবার আমরা দেখে নেব স্ট্রাকচারটি কি হয়। আমরা তো জানি একটা স্ট্রাকচারের মধ্যে হয় সেন্টেন্স, স্ট্রাকচারটি কি হবে সামনে দেখে নেব। গোয়িং টু, আমরা এটা মুছে দিচ্ছি। গোয়িং টু স্ট্রাকচারটি দেখে নেব কোন স্ট্রাকচারে আমাদের সেন্টেন্সগুলি হবে। যেমন কি প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের কি হবে, সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস গোয়িং টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এবং সবসময় মনে রাখবে যখনই আমরা গোয়িং টু, অ্যাবাউট টু ব্যবহার করব, টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। টু এর পরে কখনো ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম বসে না, সবসময় ফার্স্ট ফর্ম আমরা ইউজ করি। সেম একইভাবে যখন আমরা এটি পাস্টে ব্যবহার করব গোয়িং টু, তখন স্ট্রাকচারটি হবে কি, সাবজেক্ট ওয়াজ প্লাস গোয়িং টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এবং যখন ফিউচার ইউজ করব তখন কি হবে, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস গোয়িং টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এইভাবে আমরা ইউজ করব এই স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটি সেন্টেন্স। তোমরা চাইলে এটির একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা যদি আমি তো পরে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবই। এই স্ট্রাকচার অনুযায়ী সবগুলো সেন্টেন্স করতে হবে। এবং তোমরা আমাদের কমেন্টে জানাবে কোনো যদি সেন্টেন্স তোমাদের জানা থাকে এই স্ট্রাকচার অনুযায়ী, তাহলে আমি আরো বুঝতে পারবো যে তোমরা জিনিসটি তোমাদের ক্লিয়ার হয়েছে বা তোমরা বুঝতে পেরেছো। এবার আসবো আমরা হচ্ছে অ্যাবাউট টু আমরা কিভাবে ইউজ করব। আমাদের স্ট্রাকচার রুলস প্রায় একই, শুধু স্লাইড একটু ডিফারেন্স আছে। তাই তো বলছি তোমরা মনের সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ভিডিও হবে আমাদের ডে 1 থেকে ডে 60 পর্যন্ত যতগুলো আমাদের ভিডিও হবে তোমরা দেখবে প্রপারলি, তোমরা রুলস জানতে পারবে, তোমরা বেসিক রুল জানতে পারবে, এবং আশা করছি 60 ডে পরে তোমরাও ইংলিশে কথা বলতে পারবে। ইটস মাই গ্যারান্টি। সো এখন আমরা অ্যাবাউট টু ইউজ জানবো। সেম অ্যাবাউট টু তিনটি ফর্মে ইউজ হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে। প্রেজেন্টে আমরা জানি কি, ইজ এম আর, পাস্টে কি ওয়াজ ওয়্যার, ফিউচারে কি উইল বি। কিন্তু আমরা কি জানি অ্যাবাউট টু কখন ইউজ করব, যখন কোনো কাজ আমরা এইমাত্র করতে যাচ্ছি, যখন কোনো কাজ আমরা এইমাত্র করছি, কোনো বিলম্ব নেই। যেমন আই এম গোয়িং টু বাই এ ওয়াচ, আই এম গোয়িং টু বাই এ পেন, আই এম গোয়িং টু বাই এ নিউ বাইসাইকেল। তো যখন আমরা এইমাত্র করতে যাচ্ছি, একদম কাজটি কোনো বিলম্ব বা ডিলে হবে না, এইমাত্র হবে, তখন কি আমরা অ্যাবাউট টু ইউজ করব। এটাই হচ্ছে গোয়িং টু আর অ্যাবাউট টুর মধ্যে পার্থক্য। At first we have to recognize the use of about to or going to, then we have to implement. So আমাদের ফার্স্টে রিকগনাইজ করতে হবে, তারপর আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ইজ এম আর আমরা জানি কখন কোথায় ব্যবহার করা হয়, না জানলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে বা এই ভিডিওটা একটু রিভাইজ করে দেখে নেবে। আর পাস্টে আমরা ওয়াজ কখন ব্যবহার করি, কোনটার পরে ওয়াজ, কোনটার পরে ওয়্যার, এবং ফিউচারে উইল বি ব্যবহার করি। তো একটি সেন্টেন্স দেখে নেব, যেমন কি আই অ্যাম অ্যাবাউট টু বাই এ নিউ পেন। আমি একটি নতুন পেন কিনতে
যাচ্ছি, কাজটি দ্রুত সম্পন্ন হবে। I was about to buy a TV, আমি একটি টিভি কিনতে যাচ্ছি। তারপরে কি, যাচ্ছিলাম, I will be buy a new car, আমি একটি নতুন কার কিনতে যাব, মানে এইমাত্র যাব, ফিউচারে বোঝাতে। আমরা আগেই বলেছি ফিউচারটা একটু কম ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট আর প্রেজেন্টে ইউজ হয়, গোয়িং টু আর অ্যাবাউট টু। সো সেম তোমরা একটি করে সেন্টেন্স লিখবে এবং কি স্ট্রাকচারটি লিখে নেবে। যেমন কি স্ট্রাকচার সেম হবে, সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস অ্যাবাউট টু প্লাস V1 প্লাস অবজেক্ট। সেম সাবজেক্ট ওয়াজ ওয়ার হবে, অ্যাবাউট টু জায়গায় অ্যাবাউট টু, V1 অবজেক্ট, সব সেম, শুধু আমাদের কি টেন্স অনুযায়ী ইজ এম আর ওয়াজ ওয়ার এবং উইল বি বসাতে হবে, বাস এইটুকুই। তোমরা শুধু একটি সেন্টেন্স করে নিতে পারলে, একটি দুটি সেন্টেন্স যদি তোমরা করে নিতে পারো, তাহলেই দেখবে তোমরা আরো হাজারো হাজারো ওয়ার্ড এবং সেন্টেন্স তৈরি করতে পারছো। সো ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা জানি প্র্যাকটিস মেক আ পারফেক্ট ম্যান, উইদাউট প্র্যাকটিস উই কান্ট গেট সাকসেস, আমরা কখনোই সাকসেস পাবো না, নেভার এভার ইট উইল বি পসিবল, কখনো সম্ভব হবে না। সো আমাদের ফার্স্টে প্র্যাকটিস করতে হবে। সেম একটি সেন্টেন্স করি, দুটি সেন্টেন্স করি, আমাদের সেন্টেন্স করে প্র্যাকটিস করতে হবে। যেমন কি আরেকটি সেন্টেন্স, আই এম অ্যাবাউট টু চিট ইউ, আমি তোমাকে ধোকা দিতে যাচ্ছি, মানে কাজটি দ্রুত সম্পন্ন। ধরো তুমি কাউকে ধোকা দিতে যাচ্ছ, তখন কি আই এম অ্যাবাউট টু চিট ইউ। তারপর কি হবে, আই ওয়াজ অ্যাবাউট টু চিট ইউ, আমি তোমাকে ধোকা দিতে যাচ্ছিলাম, মানে পাস্টে, কিন্তু দিইনি, যাচ্ছিলাম। তারপরে সেম, আই উইল বি অ্যাবাউট টু চিট ইউ, আমি তোমাকে ধোকা দেব, মানে ফিউচারে। তো এইভাবে আমরা একটি সেন্টেন্স করব, তারপরে একটি সেন্টেন্সকে আমরা বিভিন্ন টেন্সে কনভার্ট করার চেষ্টা করবো, তাহলেই আমাদের বেশি মনে থাকবে এবং বেশি প্র্যাকটিস হবে। এইভাবেই করতে হয়। এইভাবে একটি সেন্টেন্স করলে, সেম আরেকটি সেন্টেন্স করলে, আই এম গোয়িং টু বাই এ নিউ পেন, ওটা করলে ওটাকে তোমরা তিনটা ফর্মে কনভার্ট করলে, পাস্টে করলে, ফিউচারে করলে। তো এইভাবে একটি করে তারপরে কি তিনটিতে ট্রান্সফার করবে, দেখবে বেশি মেমোরাইজ হবে। সো আজকের মতনই ডে 7 ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওগুলো ভালো করে দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে ডে 8 ভিডিওতে, এবং সবাই ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।